কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। আমাদের বাড়িতে যখনই কারো শরীর টরীর একটু খারাপ হয় বা একটু জ্বর সর্দি কাশি লাগে, তখন মুখের স্বাদ ফেরানোর জন্য এই মাছের ঝোলের রান্নাটা কিন্তু হবেই। এই মাছের ঝোলটা ভীষণ সাধারণ হলেও খেতে কিন্তু হয় ভীষণই ফ্লেভারফুল। আজকে আপনাদের শেখাবো আদা মেথি দিয়ে মাছের ঝোল। তবে চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে প্রথমে আগে আপনাদেরকে উপকরণগুলো একটু দেখিয়ে নিই। আমি রুই মাছ নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু কাতলা, ভেটকি, ট্যাংরা যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন। যেমনটা বললাম, আমি রুই মাছ নিয়েছি আর রুই মাছে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আমি কিন্তু মাছের মাথাটাও নিয়েছি। এবার আমি লম্বা করে কেটে রাখা দুটো আলু নিয়েছি। 1/2 ইঞ্চ মতো আদা, সেটাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। 1 টেবিল স্পুন আমি আদা বাটা নিয়েছি। 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। 1 টেবিল স্পুন আমি মেথি নিয়েছি। 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো নিয়েছি। 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো নিয়েছি। 1 টেবিল স্পুন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। 2 টিস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। স্বাদ মতন নুন নিয়েছি। স্বাদ মতন চিনি নিয়েছি। আর সবশেষে নিয়েছি আমি হিং। আমাদের কিন্তু মাত্র একটাই উপকরণ লাগছে। চলুন এবার সোজা রান্নাটা শুরু করে ফেলি। কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। আমি এখানে 2 to 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই এবার আমি একে একে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি এপিট ওপিট বেশ ভালো করে একটু ভেজে নেব। আপনারা চাইলে একটু শ্যালো ফ্রাইও করতে পারেন, আবার একটু ডিপ ফ্রাইও করতে পারেন। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার একটা প্লেটে মাছগুলোকে একে একে তুলে রাখলাম। এবার ওই সেম তেলেই আমি লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু বেশ ভালো করে আমি ভেজে নেব। আলুটা আমরা এমন ভাবেই ভাজবো যাতে ভাজতে ভাজতেই খানিকটা সেদ্ধ হয়ে যায়। দেখুন আমার আলুগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো একটা প্লেটে তুলে রাখলাম। মাছ আর আলু সবই ভাজা হয়ে গেছে। এবার ঝোলটা বানিয়ে নেব। আমি ওই সেম তেলেই প্রথমে দিয়ে দিলাম মেথি ফোড়ন, সাথে দিলাম 1/2 টিস্পুন মতো হিং, আর দিলাম আদা কুচি। মিনিট 2 মতন ভালো করে আমরা ভেজে নেব। তেলে এই মেথি, হিং আর আদার একটা দারুণ সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে। আমি কিন্তু মাছ ভাজার সময় যতটা তেল ব্যবহার করেছিলাম ততটা তেলই রেখেছি, আর এক্সট্রা কোনো তেল কিন্তু ব্যবহার করিনি। আমি এবার একটা মিক্সিং বাউলে আদা বাটা নিলাম কাঁচা লঙ্কা বাটা, নিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সাথে নিয়ে নিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, আর 1/2 কাপ মতো গরম জল ঢেলে দিলাম। সবকিছু এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটাতে কিন্তু অনেক বেশি পরিমাণে তেল মশলা লাগে না, তাতেই কিন্তু রান্নাটা খেতে ভীষণই সুন্দর হয়। এবার এই মশলাটা পুরোটাই আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে একটু মিশিয়ে রান্না করে নেব। ওপর থেকে স্বাদ মতন নুন দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে রান্না করে নিয়ে পরিমাণ মতো গরম জল আমি ঢেলে দিলাম। অবশ্যই কিন্তু গরম জলের ব্যবহার করবেন। আমি এখানে 3 কাপ মতো গরম জল দিলাম। ঝোলটা ফুটে আসলেই আমি আগের থেকে ভেজে রাখা মাছ আর আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এবার আর কিছুই না, টকবক করে ঝোলটা ফুটে আসলেই চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। লো টু মিডিয়াম ফ্লেমে আমি এবার 10 থেকে 12 মিনিট মতো রান্না করে নেব, যতক্ষণ না আলুটা সুন্দর সেদ্ধ হয়ে আসছে। 10 থেকে 12 মিনিট হয়ে গেছে। আমাদের আদা মেথি দিয়ে মাছের ঝোল কিন্তু একদম তৈরি হয়ে গেছে। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। বাড়িতে যখন ট্রাই করবেন তখন বুঝতে পারবেন। চলুন এবার সার্ভ করি গরম গরম মাছের ঝোল। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই আদা মেথি দিয়ে মাছের ঝোলটা একবার ডেফিনেটলি ট্রাই করবেন, আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। কেমন লাগলো আজকের এই আদা মেথি দিয়ে মাছের ঝোলের রেসিপিটা, সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। See you soon and happy cooking!